আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের মার্চ 2025 যে সাব ক্লাস্টার প্রশিক্ষণটি চলমান রয়েছে সেটি শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম নিয়ে আয়োজিত এবং এটি জাতীয়ভাবে প্রায় সকল উপজেলাতেই একই বিষয় নির্ধারণ করা হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে দেখব এই শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা যে সিস্টেম সেটিতে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো এবং খুব সহজেই কিভাবে সেটি অপারেট করতে আমরা পারবো সে বিষয়ে আজকের ভিডিও। তো আশা করি ধৈর্য নিয়ে দেখবেন এবং খুব সহজেই আমরা এই বিষয়টি সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি এবং এটি আমাদের অবশ্যই সাব ক্লাস্টারেও সহায়ক হবে বলে আশা করছি। ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে আমরা খুব সংক্ষেপে যদি সার্চ করি TWTMS, আমরা এটি সার্চ করলে এন্টার বাটন প্রেস করার পর আমাদের যে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখাবে সেটিতে ক্লিক করব। সেটিতে ক্লিক করার পর আমাদেরকে একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেখানে আমরা দেখতে পাবো TWTM অর্থাৎ টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্ট নামক একটি সার্ভারে আমরা সংযুক্ত হব এবং বর্তমানে এটি পরীক্ষামূলক ভাবে চালু রয়েছে এবং পরবর্তীতে এটি যখন সম্পূর্ণরূপে সচল হবে তখন সেটি আমাদের আইপিএমএসের সঙ্গে সংযুক্ত থাকবে এবং আমাদের এখানে যে আমরা অপশনগুলো প্রথমে দেখতে পাচ্ছি যে ট্রাস্টি বোর্ড গেজেট, এখানে কিছু পিডিএফ ফাইল আছে যেগুলো আমাদের আসলে ট্রাস্টি বোর্ডের তালিকাটি এখানে পিডিএফ করা আছে। আমরা দেখতে চাইলে এখানে সেটি ডাউনলোড হবে এবং ঠিক একইভাবে গেজেটের বিষয়টা আমরা দেখতে চাইলে সেটিও এখানে আমরা ডাউনলোড করে পরবর্তীতে দেখতে পাবো। এবং আমরা মূলত আজকে এই সফটওয়্যারের যে বিষয়গুলো খেয়াল করব যে এখানে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিষয়ে বিভিন্ন গ্রাফ চিত্রের মাধ্যমে তথ্য সংযোগ সম্পূর্ণ করা রয়েছে। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে পরবর্তীতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে আমরা যে চিকিৎসা বা অন্যান্য সময় যে সাহায্য পেয়ে থাকি, এছাড়াও আমাদের যারা সন্তান আছেন সেই সন্তানদের শিক্ষাবৃত্তির যে আবেদন করে থাকি সেটিও আমাদের পরবর্তীতে এটির সঙ্গে অ্যাক্সেস হবে। আমরা আসলে সেই অ্যাক্সেসগুলো কিভাবে করতে পারবো এবং সেটা কিভাবে পাওয়া সম্ভব হবে সে বিষয়ে আজকের আমাদের ভিডিও। তো আমরা প্রথমে এখানে রেজিস্ট্রেশন যদিও কোনো ঘর নেই, আমাদের সরাসরি লগ ইন করতে হবে এবং এটা বলে রাখি যে এই লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার নেমটি আমাদের পরবর্তীতে এবং সকল সময়ের জন্যই আমাদের যে আইপিএমইএস সফটওয়্যার আছে বা সার্ভার আছে সেখান থেকেই লোড হবে, অর্থাৎ আমাদের সেখানে রেজিস্ট্রেশনকৃত যে ফোন নাম্বারটি আমাদের রয়েছে সেই ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ড হিসেবে সেই আইপিএমএসের পাসওয়ার্ডটি এখানে কাজ করবে। তবে যেহেতু সফটওয়্যারটি বা সার্ভারটি এখনও আপডেট হচ্ছে, অর্থাৎ এখনও সেটি পরীক্ষামূলকভাবে আছে, সেহেতু এখনও পাসওয়ার্ড হিসেবে আমাদের এটি একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে। সেটি হচ্ছে ক্যাপিটাল ডি স্মল পি স্মল ই @123। আমরা সেটি দিয়ে যদি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে আমরা এই সার্ভারে ইন করতে পারবো। আমরা লগ ইন দিলাম এবং দেখলাম যে আমাদের একটি সার্ভার এখানে এই সার্ভারের ড্যাশবোর্ডে চলে আসছে। আমরা তো এখানে যে শিক্ষকের আইডিতে আমরা ঢুকেছি সেই শিক্ষকের নাম এবং তার ডেজিগনেশন এবং বিদ্যালয় এবং মেইল নাম্বার এখানে দেখাবে এবং দেখাবে যে এখানে সার্ভারটিতে যোগদান সবারই এটা বাই ডিফল্ট দেখাচ্ছে এবং অনলাইন যে পেমেন্ট আমাদের কল্যাণ ট্রাস্টে সেটি 2023 সাল থেকে শুরু হয়েছে এবং আমাদেরকে সেটি 2023 সাল থেকেই সবাইকেই পরিশোধ করতে হবে এবং আমাদের এখানে কন্ট্রিবিউশন অর্থাৎ আমরা মূলত সেটি যে অনুদানটি আমরা বা কন্ট্রিবিউশনটি আমরা প্রদান করব যেসব আমাদের প্রত্যেক শিক্ষককে, সেটি পরিমাণ হয়তো বা 200 টাকা হতে পারে বা 200 টাকা। বর্তমানে সেটি পরীক্ষামূলকভাবে 2 টাকা দেখানো হচ্ছে। শুধু আমরা প্রথমে কন্ট্রিবিউশন প্রদান করুন অপশনে ক্লিক করলাম। তো সেখানে ক্লিক করার পর আমাদের একটি পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম চলে এসেছে এবং এটা পরিবর্তন করা যাচ্ছে না এবং সেই অপরিবর্তনীয় অবস্থায় সেটি
2023 সাল থেকে যেহেতু শুরু 23 সাল দেখাচ্ছে, এবং টাকার পরিমাণও এখানে 2 টাকা এখন বাই ডিফল্ট আছে। আমরা এরপর এটাকে সাবমিট বাটনে যদি ক্লিক করি তখন আমাদের একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে, এবং আমরা দেখতেছি যে এখানে একটা সোনালী পেমেন্ট গেটওয়েতে চলে আসছে, এবং ট্রানজ্যাকশন অ্যামাউন্টের পরিমাণ দেখাচ্ছে এবং টাইম রিমেনিং দেখাচ্ছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ের অ্যাক্সেস আছে এখানে। তো এখানে সোনালী ব্যাংকের আমরা চাইলে অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট করতে পারবো, ওয়ালেট থেকে পারবো, কার্ডের বিষয়টাও এখানে রয়েছে, বিভিন্ন কার্ড থেকে পারবো, মোবাইল ব্যাংকিং থেকে পারবো, ইন্টারনেট ব্যাংকিং থেকে পারবো। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব মোবাইল ব্যাংকিং থেকে। আমরা বিকাশ নগদ, আমরা যেহেতু আমার অ্যাকাউন্টে নগদেই এখন টাকা রয়েছে, আমি চেষ্টা করব নগদ থেকে এর পেমেন্ট করার। তো আমি কনফার্ম করলাম। যখন কনফার্ম করব আমাদের এখানে কনফার্ম করার পর যে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, নগদের যে অ্যাকাউন্ট থেকে আমি পরিশোধ করতে চাই পেমেন্টটি, সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমরা সেই নাম্বারটি এখানে প্রবেশ করালাম, এবং নাম্বার দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটি ভেরিফিকেশন কোড, অর্থাৎ ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আমরা সেই ভেরিফিকেশন কোডটি এখানে প্রবেশ করালে আমরা পরবর্তী প্রসেসের জন্য অগ্রগামী করতে পারবো। তো আমরা প্রসেসটি অগ্রগামী করলাম, এবং আমাদের পরবর্তীতে আমাদের সেই নগদের পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমরা সেটিতে অ্যাক্সেস করতে পারবো। আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে প্রসেসটি সম্পন্ন করলাম, এবং সম্পন্ন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেমেন্ট সাকসেসফুল দেখিয়েছে, এবং আমাদের একটা পেমেন্ট এখানে দেখাচ্ছে, এবং আমরা চাইলে এই রিসিপ্টটি দেখতে পারবো, এবং সেটি প্রয়োজনে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো ওকে, ঠিক একইভাবে আমরা আবার যদি কন্ট্রিবিউশন প্রদান করুন অপশনে ক্লিক করি, তাহলে এবার দেখব যে 2024 সালটিকে দেখাচ্ছে, এবং টাকার পরিমাণ ঠিক একইভাবে 2 টাকা রয়েছে এখনও। আমরা সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের পুনরায় দেখাবে, আগের মতো করেই আমরা আবার পেমেন্ট সম্পন্ন করব। ওকে, আমরা পুনরায় পেমেন্ট সম্পন্ন করতেছি। তৃতীয়বারের মতো আমরা কন্ট্রিবিউশন প্রদান করুন অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আবার 2025 সালের ক্ষেত্রে এখানে টাকার পরিমাণ দেখাবে, এবং আমরা সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা পুনরায় একইভাবে আমরা নগদের মাধ্যমে বা আমাদের নির্দিষ্ট ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটা পেমেন্ট করতে পারবো। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা খেয়াল করছেন যে আমাদের এখন ডিউ ইয়ার্স এখানে 0 দেখাচ্ছে, এবং আমাদের কন্ট্রিবিউশন প্রদান আমরা যদি প্রতি বছর, অর্থাৎ প্রতি বছরে যে বার্ষিক চাঁদা রয়েছে সেটি প্রদান করে থাকি, তাহলে আমাদের বিভিন্ন অনুদানের জন্য, অর্থাৎ শিক্ষাবৃত্তি কিংবা চিকিৎসা যে অনুদানের জন্য আমরা আবেদন করে থাকি, তখন আমরা এই বাটনে ক্লিক করার জন্য বা এই বাটনটি আমরা অ্যাভেল করতে পারবো। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে কন্ট্রিবিউশন প্রদান করণের পর একটা নতুন বাটন সংযুক্ত হয়েছে এখানে, সেটি হচ্ছে অনুদানের জন্য আবেদন করুন। দেখবো আমরা এটি এখন ক্লিক করার পর আমরা দেখলাম যে আমরা একটি ফর্ম এখানে দেখতে পাচ্ছি। সেই ফর্মটি হচ্ছে অনুদানের জন্য আবেদন ফর্ম, অর্থাৎ আমরা তহবিলের কোন ধরনের অনুদানের জন্য আবেদন করতেছি সেটি এখানে দেওয়া আছে। একটি দেওয়া আছে চিকিৎসা সেবা, অন্যটি দেওয়া আছে বৃত্তি। অর্থাৎ চিকিৎসা সেবার জন্য, অর্থাৎ যদি কোনো শিক্ষক চিকিৎসার জন্য তিনি তার অনুদানের জন্য আবেদন করে থাকেন, তবে তিনি এই অপশন ব্যবহার করবেন, এবং যদি শিক্ষাবৃত্তির জন্য আবেদন করে থাকেন তবে তিনি এই অপশন ব্যবহার করে বাকি তথ্যগুলো পূরণ করবেন। দেখব আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে এখানে মূল বেতনটি দেখাতে হবে। ধরলাম আমার মূল বেতন এইটা, এবং আমরা এটা দেখানোর পর পরবর্তীতে এখানে সেই এমপ্লয়ির নাম, জন্ম তারিখ, সদস্যের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ যার জন্য আবেদন করতেছি তার সঙ্গে সম্পর্ক, অর্থাৎ যদি নিজের জন্য করে থাকে তাহলে সেলফ, স্বামী বা স্ত্রী বা সন্তানের জন্য আবেদন করে থাকলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক
তা কি আমরা সেটা দিব, এবং সেক্ষেত্রে রোগের নাম কি সেটা দিতে পারবো, রোগের বিবরণ দিব। সার্জারি প্রয়োজন হলে সার্জারি প্রয়োজন, এই টিক মার্ক ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিব। এবং পরবর্তীতে আমরা অনুরোধকৃত যে পরিমাণ অ্যামাউন্ট আমাদের, অর্থাৎ যে পরিমাণ আমরা টাকা জন্য আবেদন করতেছি সেই অনুরোধকৃত অ্যামাউন্টের পরিমাণ এখানে দিতে পারি, ধরতে পারি সেটা 25,000 হতে পারে, বা যেটা প্রয়োজন মূলত সেটা দিব। এবং সেই আবেদনের সাপেক্ষে আমাদের কিছু এখানে ডকুমেন্টস এখানে যোগ করতে হবে। সেটি আমরা ক্লিক করার পর আমাদের সেটি পিডিএফ করা থাকলে আমরা এখান থেকে সেটি সংযোগ করতে পারবো, সেখানে সংযুক্ত দিতে পারবো। এবং সেই সঙ্গে অন্য কোনো নথি যদি আমরা সংযুক্ত করার প্রয়োজন পড়ে থাকে, আমরা ঠিক একইভাবে চুজ ফাইলের মাধ্যমে আমরা সেটি নেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সেই আবেদনটি সাবমিট হবে। এবং ঠিক একইভাবে আমরা বৃত্তির জন্য, শিক্ষাবৃত্তির জন্য যদি আবেদন করি তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পারবো। এবং সেই ঠিক একইভাবে মূল বেতন আমরা দিব, এবং নাম, যার জন্য আবেদন করা হচ্ছে তার নাম, অর্থাৎ যার জন্য আবেদন করতেছি আমরা তার নাম লিখব, তার সঙ্গে সেই শিক্ষকের বা শিক্ষক কর্মচারীর যে সম্পর্ক সেটি লিখব, এবং জন্ম তারিখ, অধ্যয়নরত প্রতিষ্ঠানে সেই শিক্ষার্থী অর্থাৎ সন্তান যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে সেই প্রতিষ্ঠানের নাম এবং স্টাডি আমরা এখানে লিখব। এবং পরীক্ষার বিবরণ, বিভিন্ন পরীক্ষা, তার জিপিএ সেটি আমরা অ্যাড করতে পারবো। অর্থাৎ আমরা এখানে যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে প্রথমে এইভাবে সিরিয়াল অনুযায়ী আসবে, এক্সাম নেম আমরা দিতে পারবো, জিপিএ, পাসিং ইয়ার, বোর্ড রেজাল্ট, এগুলো আমরা চাইলে অ্যাড করে দিতে পারবো, চাইলে দিতে হবে এটা অবশ্যই, যেহেতু এটা ম্যান্ডেটরি বিষয় ছিল আমাদের। এবং ঠিক একইভাবে আমরা অনুরোধকৃত টাকার পরিমাণ যেটা আমাদের প্রয়োজন এবং সেই আবেদনের সাপেক্ষে যে সংযুক্তিগুলো, অর্থাৎ মূল আবেদনপত্রে বা আবেদনের সাথে সংযুক্তিগুলো আমরা এখানে এর মাধ্যমে দিতে পারবো। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আমাদের একটি আবেদনকে পিডিএফ করে নিতে হবে, এবং ওর সাপেক্ষে যে সংযুক্তিগুলো আমাদের প্রয়োজন হতে পারে সেগুলো আমরা এখানে পিডিএফের করার মাধ্যমে স্ক্যান করে পিডিএফ করে নিয়ে সাবমিট করতে পারবো। অর্থাৎ আমাদের এই সাব ক্লাস্টারটি মূলত এই বিষয়গুলো নিয়েই গঠিত হয়েছে। এবং এছাড়াও যদি উপজেলা ভিত্তিক আরও কোনো বিষয় বা আইপিএমএস বা উপবৃত্তির অন্য কোনো বিষয় নিয়ে সংযোগ করে থাকে তবে সেটি সেই উপজেলার বিষয়। তো যাই হোক, আমরা যে বিষয়টি দেখাতে চেয়েছিলাম, আমরা মূলত দেখাতে চেয়েছিলাম যে আমাদের শিক্ষক কল্যাণ যে ট্রাস্টে যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে আমরা কীভাবে অ্যাক্সেস করব এবং অ্যাক্সেস করে কীভাবে আবেদন করতে পারি এবং বার্ষিক চাঁদা প্রদান করতে পারবো, সে বিষয়গুলো আমরা দেখলাম। এবং একটি কথা বলে রাখা ভালো যে এই বার্ষিক চাঁদা প্রদানের বিষয়টি অবশ্যই একটি বিষয়ের সঙ্গে জড়িত থাকবে, চাঁদা সম্পূর্ণ, অর্থাৎ চাঁদা যদি পরিশোধ না থাকে তাহলে কোনো শিক্ষক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। সকলকে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।